কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ তিতাসের স্রোতধারা, তিতাস পাড়ের মালৌ সম্প্রদায়ের জীবন সংগ্রাম ও দুর্দশা নিয়ে লিখেছিলেন তিতাস একটি নদীর নাম। বর্তমান সময়েও তিতাস মানুষের জীবন, সংস্কৃতি আর অস্তিত্বের অংশ। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, বর্তমানে এই নদীটির অবস্থা কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন, তিতাস একটি নদীর নামে, কিন্তু আজ থেকে যে ১৯৪০ সালে অদ্বৈত মল্লবর্মণ এই উপন্যাসটি লেখা শুরু করেছিলেন। ১৯৫৬ সালে এটি বই আকারে প্রকাশিত হয়। এই ৮০-৮৫ বছর আগে কিন্তু তিনি টের পেয়েছিলেন যে তিতাসের যে স্রোতধারা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, এবং আজকে এত বছর পরে আমরা দেখতে পেয়েছি তিতাস কিন্তু এখন আগের সেই রূপে নেই। সে তিতাসের স্রোত দ্বারাও নেই, দখল দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে তিতাস নদী। এবং আমাদের যে এই নদীর ওই পারে, অর্থাৎ নদীর যে পূর্ব পারে অন্তজ শ্রেণী প্রায় ১০,০০০ মানুষের বসবাস, তারা কিন্তু এখন একটি মাত্র খেয়ার উপর নির্ভর করে তারা তাদের জীবন জীবিকা পালন করছে। এবং এবং প্রায়ই এখানে দেখা যায় যে কচুরি পানায় কিন্তু এখানে ভর্তি থাকে, তখন রশি টেনে কিন্তু এই খেয়া পারাপার করতে হয়। এর কারণ অনুসন্ধান করে আমরা জানতে পেরেছি যে পৌরসভার যে বর্জ্য রয়েছে এবং সোয়ারেজের সমস্ত পানি কিন্তু এই তিতাস নদীতে মিশছে, এবং ফলে নাইট্রোজেনের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে কিন্তু কচুরিপানা খুব দ্রুত বড় হচ্ছে। এবং এখানে নদীর মাছও কিন্তু, এখানে তিতাস নদীর ওপারে কিন্তু জেলে সম্প্রদায়ের বাস, তাদের কিন্তু জীবিকার একমাত্র অবলম্বন কিন্তু এই তিতাস নদী। এখানে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিতাস নদীতে মাছের দেখা মেলে না। তারা এখন পুকুরের মাছের ব্যবসা নিয়ে কিন্তু তারা দিন দিন কাটছে। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, যারা যারা খেয়া পারাপার করে আসে, যারা যে ছাত্রছাত্রী যারা রয়েছেন, তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এখানে নদীর এই পারে আসেন। তাদের কিন্তু দীর্ঘদিনের দাবি যে একটি ব্রিজ করার জন্য। তারা বিভিন্ন সময় এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে এখানে একটি ব্রিজ করে দিবেন, কিন্তু এখন পর্যন্ত তাদের সেই স্বপ্নের ব্রিজ কিন্তু হচ্ছে না। এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই আমার পাশেই যে এখানে যে যে সোয়ারেজ রয়েছে, এবং এখানকার যে নদীর যে মিশে যাচ্ছে যে পানি, এই পানি কিভাবে আসছে, এবং আপনি দেখে অবাক হবেন যে এইরকম পানি কিন্তু এসে নদীকে দূষিত করছে। এবং এখানে আগে কিন্তু নদীতে মানুষ গোসল করত, এবং নদীতে তারা কিন্তু নদীর পানি অনেকেই গৃহস্থালির কাজেও কিন্তু তারা ব্যবহার করত, কিন্তু এখন কিন্তু সেই অবস্থাটা নেই। এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কিভাবে পানি মিশছে, এবং কিভাবে এই বর্জ্য এসে এখানে পানিতে মিশছে, ফলে নদীর মাছ এখানে মরে যাচ্ছে, এবং নদীতে দূষণের শিকার হচ্ছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে তিতাস নদীর সর্বশেষ অবস্থা।